4 মিনিটের ভিডিও যখন আমি ফেসবুকে আপলোড করি সেটা আপনার গ্যালারিতে আমার শো করে না। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আপনারা এই 4 মিনিটের ভিডিও বা 3 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও কিভাবে ফেসবুকে আপলোড করবেন যদি আপনার গ্যালারিতে শো না করে। তো আমরা কি করব, এখান থেকে এই যে ফেসবুকের যে আইকনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে এখানে যাব, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও পোস্ট, এখানে আমরা ক্লিক করব। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে 4 মিনিটের যে ভিডিওটা আমি পাবলিশ করব এখান থেকে বা আপলোড করব সেটা আপনার এখানে দেখাচ্ছে না। আমরা এখন চলে যাব একটু এখানে হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে আমাদের যে অ্যালবাম যেটা আছে বা ফোনের যে গ্যালারি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল ফটো অর্থাৎ ভিডিও, এটা এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আছে এটা যে 4 মিনিট 38 সেকেন্ডের ভিডিও। তো এই ভিডিওটা যখন আমি ফেসবুকে আপলোড করছি সেটা আপনার এখানে আমার গ্যালারিতে শো করছে না। এখন আমি এখান থেকে যদি আবার ব্যাকে চলে যাই, এরপর দেখুন আবার ফেসবুকে গেলাম। ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কোথাও 4 মিনিট 38 সেকেন্ডের যে ভিডিওটি আছে সেটা আমার এখানে দেখাচ্ছে না। এখন আমরা কি করব, এই ভিডিওটা তো আমাদেরকে পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমরা চলে যাব এখান থেকে হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেম আমরা কি করব, আমাদের ফোনের যে গ্যালারি আছে সেখানে আমরা ক্লিক করব। যে ফোনের যে গ্যালারি আছে এখানে আমরা ক্লিক করব। যে ক্লিক করার পর আবার যে অল ফটো লেখা আছে অথবা আপনারা এই যে ভিডিওতে আপনারা ক্লিক করতে পারেন। এখান থেকে আমি অল ফটোতে ক্লিক করব। অল ফটোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 4 মিনিট 38 সেকেন্ডের এই ভিডিওটি আছে। এই ভিডিওটি আমি যখন আমি ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি বা আপলোড করতে যাচ্ছি সেটা আমার এখানে গ্যালারিতে শো করছে না। তো আমরা কি করব, এখান থেকে ফোনে যে গ্যালারি আছে সেখান থেকে আমাদেরকে আমরা শেয়ার অপশনে যাই, তারপর এই ভিডিওটা আমি পাবলিশ করব বা আপলোড করব। তো এই যে আমার এখানে যে 4 মিনিট 38 সেকেন্ডের যে ভিডিওটি আছে এই ভিডিওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার, এখানে যে অপশন আছে এখানে আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নিউ ফিড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি 4 মিনিট 38 সেকেন্ডের যে ভিডিওটি সেটা আমার এই যে ফেসবুকে এখন আমার শো করছে। এখন আমি এখান থেকে টাইটেলটা আমি বসাই দেব, শার্টের কলার সেলাই। এরপর এখানে আমি একটা হ্যাশট্যাগ দেব, কলার। এখন দেখুন এখানে যে উপরে যে নেক্সট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন যেই টাইটেলটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখন হয়ে গেছে আপনার ডেসক্রিপশন। এখন এই টাইটেলটা সুন্দর করে আমরা কপি করে নেব। এখান থেকে চেপে ধরে সুন্দর করে এখান থেকে বরাবর এটা পুরোটাই কপি করে নিতে হবে এভাবে। এখানে কপি যে বাটন আছে এখানে ক্লিক করব, এটা আমার সম্পূর্ণটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল, এখানে আমরা এখানেতে ক্লিক করব, তারপর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল লেখা আছে, এখানে যে শিডিউল লেখা আছে এই শিডিউলের এখানে আমরা ক্লিক করব। যেহেতু এটা আগামীকালকে পোস্ট করব আমি ফেসবুকে, এই জন্য শিডিউল অপশানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর শিডিউল লেটার যে লেখাটা আছে এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি যেহেতু এই ভিডিওটা 25 তারিখে আপলোড করব এই জন্য আমরা 25 তারিখটা দিয়েছি, এখানে অটোমেটিক ডিফল্টভাবে থাকবে। তারপর এখান থেকে আপনারা চাইলে 25-26 তারিখে যে কোনো সময় আপনারা শিডিউল করে পোস্ট করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে ওকে লেখা আছে এখানে ওকেতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি সন্ধ্যা 6টা 30 মিনিটে ভিডিওটি অটোমেটিক পাবলিশড হবে। এখন 6টা 30 মিনিটে এটা হচ্ছে পিএমএ আমি রাখবো, তারপর ওকেতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপরে সেভ লেখা আছে, এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন এই যে এখান থেকে লোকেশন দিতে পারেন, এখান থেকে আমি লোকেশন বাংলাদেশ ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু প্লেলিস্ট, এখানে আপনার প্লেলিস্টগুলো সাজিয়ে নেবেন। এখানে আমি এই প্লেলিস্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা যেহেতু আমার শার্ট কাটিং এবং সেলাই ভিডিও, এর জন্য আমার যে দেখুন এখানে আপনার সম্পূর্ণ আপনার প্লেলিস্ট আকারে সম্পূর্ণ দেওয়া আছে ভিডিওগুলো। তাহলে আমরা কি করব, এখানে আমার যেই শার্ট কাটিং ও সেলাই এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমার দেখতে পাচ্ছেন এই শার্ট কাটিং ও সেলাই এটা একটা প্লেলিস্ট, একটা ফোল্ডার, এই ফোল্ডারে আমার এই ভিডিওগুলো থাকবে। এখন দেখুন এই ভিডিওটা আমি এখানে লেখা আছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর ভিডিও। এখানে আপনার পর্ব আকারে আপনি কি দেখাতে চাচ্ছেন, না আপনার যে ভিডিওটা ডিউরেশন আছে 4 মিনিট 38 সেকেন্ড সেটা আপনি অটোমেটিক থাকবে এটা। তাহলে যদি আপনারা মনে করেন না এটা আমি রাখবো,
ঠিক আছে, তাহলে রাখতে পারেন। আর যদি মনে করেন না পর্ব আকার হবে, তাহলে এখানে আপনার এইখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনার যদি এটা 1 হয়ে আছে, তার মানে এটা পর্ব আকারে হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হবে। আর যদি এই বাটনগুলো যদি আপনারা অফ করে দেন, তাহলে আপনারা পর্ব আকারে ভিডিওগুলো হবে না আর। তাহলে আমরা কী করবো, এটা আমরা পর্ব আকারে রাখবো না, এটা 4 মিনিট 38 সেকেন্ড আছে, সেই 4 মিনিট 38 সেকেন্ড ভিডিওটা প্লে হবে। এই জন্য আমরা এখান থেকে এটাতে অফ করে দেবো। তারপর এখান থেকে যে সেভ লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে যদি যাই, এখানে আর কিছু করার দরকার নাই। এরপর দেখুন এখান থেকে আপনারা এখানে যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা আপনারা সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনারা থাম্বনেলগুলো কীভাবে সেট করতে হয় সেটা অবশ্যই অনেকে জানেন, যারা নতুন শিখছেন তারা জানেন না। তারা এখানে আপনারা এই থাম্বনেলের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ওখানে টাইমটা সেট করবে, ওখানে ওখানে দেখবেন কি আপনার ওখানে কোথায় আপনার সেট করলে আপনার এই থাম্বনেলটা আকারে দেখতে ভালো লাগবে, তখন আপনারা সেই থাম্বনেলটা ওখানে সিলেক্ট করে দেবেন। সেটা আমি দেখাবো না, এখানে আমি আমার যে থাম্বনেলটা এখন অ্যাডজাস্ট হয়ে আছে এটাই থাকবে। এরপর দেখুন এখান থেকে যে শিডিউল লেখা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন শিডিউল, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমি এই ভিডিওটি শিডিউল আকারে পোস্ট করছি এই জন্য আমার এখানে শিডিউল দেখা আছে। আর যখন আপনারা সরাসরি পাবলিশ করবেন তখন এখানে সরাসরি পাবলিশ লেখা থাকবে। এখানে শিডিউলে ওখানে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আমার এই ভিডিওটি অটোমেটিক শিডিউল আকারে পোস্ট হয়ে যাবে। আমার এই ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা নেট যদি না থাকে, তাহলে আপনার অটোমেটিক যখন সন্ধ্যা 6:30 বাজবে তখন এই ভিডিওটি অটোমেটিক ইউটিউবে বা ফেসবুকে পাবলিশ হয়ে যাবে। তো এই ধরনের টিপসগুলো পেতে অবশ্যই আমার পরিবারের সাথে থাকুন। ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।